হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে চুলের জন্য উপকারী একটা তেল তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। যাদের চুল ওঠার সমস্যা আছে তাদের চুল পড়া বন্ধ হবে এবং চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে আর নতুন চুল গজাবে এবং আরও অন্য দিক থেকে অনেক দিক থেকে এই তেলটা উপকারী। তো দেখো, প্রথমে আমি এই তেল তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে সেগুলোই তোমাদেরকে প্রথমে বলে দিই। এখানে আমি প্রথমেই নারিকেল তেল নিয়েছি এবং তারপরে আমি অ্যালোভেরা নিয়েছি, তারপরে কারি পাতা নিয়েছি, দূর্বা ঘাস নিয়েছি, অনেকগুলো জবা ফুল দেখতে পাচ্ছ, আমি অনেকগুলো জবা ফুল নিয়েছি আর জবা ফুলের পাতাও নিয়েছি অনেকগুলো। এরপরে আমি কালো জিরে নিয়েছি। তো কতটা পরিমাণে কালো জিরে নিয়েছি সেটা তোমরা দেখে নাও। তারপরে আমি নিয়েছি মেথি, দেখো মেথিটাও দেখো, মেথিটা কতটা নিয়েছি। তো এরপরে আমি নিয়েছি নিম পাতা। নিম পাতা আমাদের কতটা উপকারে আসে সেটা আশা করি তোমরা সকলেই জানো। তারপরে আমি দুটো লাল পেঁয়াজ নিয়েছি, লাল দেখে পেঁয়াজ, এবং 4টে আমলকি নিয়েছি। তো এই উপকরণগুলো দিয়েই আজকে আমি এই তেল বানানো শুরু করব। তো তোমরা সকলে দেখতে থাকো, একে স্কিপ করবে না কিন্তু। তো এবারে আমি সব উপকরণগুলোকে পরিষ্কার জলে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে প্রথমে নিম পাতাগুলোকে, তার ডাল থেকে পাতাগুলোকে আমি আলাদা করে নিয়েছি। ধোয়ার পরে তারপরে দূর্বা ঘাসগুলোকেও তোমরা দেখো ধুয়ে নিয়েছি, আর জবা ফুলগুলোকেও ধুয়ে নিয়েছি, জবা ফুলের পাতাগুলোকেও ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজগুলোকে দেখো আমি ধুয়ে নিয়ে তারপরে কুচু কুচু করে কেটে নিয়েছি। এখানে কারি পাতাগুলোকে তার ডাল থেকে আলাদা করে নিয়েছি ধোয়ার পরে। এখানে অ্যালোভেরাগুলোকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমলকিগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ধোয়ার পরে। মেথি আর কালো জিরেকেও নিয়েছি এখানে। আর তেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো তেল আমি এখানে রেখে দিয়েছি। তো এরপরে আমি আসছি পুরো তেল তৈরির প্রসেসটাতে। তো তোমরা কেউ স্কিপ করবে না। তো এবারে দেখো আমি রান্নাঘরে সমস্ত উপকরণগুলোকে নিয়ে চলে এসেছি। এদিকে আমি সব উপকরণগুলোকে রেখে দিয়েছি আর এদিকে আমি কড়াটাকেও বসিয়ে দিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে, ওই যে নারকেল তেল দুটো, ওই নারকেল তেল দুটোই দেওয়া হচ্ছে। তো তেলটা দেওয়া হয়ে গেলে তারপরে আসছি। তো দেখো গাইস, এখানে দুদিক থেকে দুটো তেল দেওয়ার পরেও আমাদের এতটাই সময় লাগছিল যে আমরা তারপরে তেলের মুখটাকে খুললাম। তেলের মুখটাকে খোলার পরে সব তেলটাকে তারপরে একসাথেই দিয়ে দিলাম। পুরো তেলটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে এক এক করে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমাদের যে যে উপকরণগুলো ছিল, কালো জিরে, মেথি, পেঁয়াজ, তারপরে আমলকি, তোমার জবা ফুলের পাতা, দূর্বা ঘাস, আরও যেগুলো ছিল সব উপকরণগুলোকে আমরা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দেওয়ার পরে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ এই উপকরণগুলোকে তেলের মধ্যে ফুটতে দেব। তো কিছুক্ষণ ফোটার পরে এই উপকরণগুলোকে আমরা আর একবার নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। তো কিছুক্ষণ ফোটার পরে যখন এই উপকরণগুলোর রং একদম বাদামি হয়ে যাবে আর উপর থেকে এরকম পরিষ্কার তেল ভেসে উঠবে, তখন তোমরা বুঝবে যে এটা হয়ে গেছে, এই তেলটা তৈরি হয়ে গেছে। এবারে এরকম একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে, তোমরা অন্য কোনো কালারেরও কাপড় নিতে পারো, শুধু সেটা পরিষ্কার হলেই হবে। তারপরে তাতে এই তেলগুলোকে, এই উপকরণ শুদ্ধ তেলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি অল্প অল্প করে নিচ্ছি, কারণ আমার অনেকটাই আছে, একটু অসুবিধা হতে পারে, তাই জন্য অল্প অল্প করে নিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি, পরিষ্কার তেলটাই যাতে আমরা নিতে পারি তার জন্য। তো গাইস, এই সব উপকরণ থেকে তেলটা ছেঁকে নেওয়ার পরে, পুরো সব তেল ছেঁকে নেওয়ার পরে তারপরে আসছি। তো গাইস দেখো, আমার সব তেলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো দেখো, এই হলো আমার তেল। এবারে আমি তেলটাকে শিশিরের ভিতরে নিয়ে তারপরে আসছি। তো গাইস দেখো, আমার তেলের কালারটা কতটা সুন্দর হয়েছে। তো আমার তেল তৈরি হয়ে গেছে, আমি শিশিরের ভিতরে তেলটা নিয়ে নিয়েছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আসছে একটা নতুন ভিডিও নিয়ে।